আমরা সবাই দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করব, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। দেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে, সঠিকভাবে পালনের মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে দেশাত্মবোধ, দেশপ্রেম থাকাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। কিন্তু আমি যদি বলি যে প্রকৃত দেশপ্রেম কি? প্রকৃত দেশপ্রেম হচ্ছে সেই দেশপ্রেম যে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাব, আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অন্য কোনো দেশের ক্ষতি সাধন করে নয়। অন্য দেশের ক্ষতি করে আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা, এটা প্রকৃত দেশপ্রেম নয়। আমি আমার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব, কোনো আপত্তি নেই। তা আমার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আমি অন্যের অধিকার খর্ব করব, অন্যের অধিকার নষ্ট করব, অন্যের হক নষ্ট করব, হারাম পন্থা অবলম্বন করব, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা যদি হারাম পন্থায় অন্যের অধিকার খর্ব করে আমরা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি, তাহলে সে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আর যদিও আমাদের ভাগ্য পরিবর্তন হয়, সেটা হবে অত্যন্ত ক্ষণস্থায়ী। ঠিক তদ্রূপভাবে আমরা যদি অন্য দেশের ক্ষতি করে নিজের দেশের উন্নতি সমৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি, তাহলে আমরা উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবো না। আর যদিও পারি, তাহলে সেটা টেকসই হবে না, দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। পাশাপাশি এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রকৃত দেশপ্রেমিক হতে হবে। আমরা যদি প্রকৃত দেশপ্রেমিক হতে পারি, তাহলে আমার নিজের লাভ, আমার দেশের লাভ